বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। কিন্তু সোশ্যাল মিডিয়ার দেখবেন একটা বিষয়, একটা গতানুগতিক থাকে। কোনো ব্যক্তি যদি দেখবেন নাচের বা কোনো ড্যান্সের যদি প্রোগ্রাম করে, আপনি দেখবেন বা আপনারা দেখবেন যে একটা গান, সেটাই দেখবেন ভাইরাল হচ্ছে সেই সময় বা সেই মুহূর্তের জন্য। সবাই দেখবেন ওই গানটাকে কেন্দ্র করেই নাচছে। কোনো কমেডি আমরা যেটা দেখে মনোরঞ্জন করছি, সেই কমেডি কোনো ব্যক্তি কষ্ট করে হয়তো করলেন, তার গতানুগতিক সেই একই জিনিস আরও 10 জন করছেন। তো এই সোশ্যাল মিডিয়া দেখবেন ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান করার এই চিন্তা ভাবনা খুব কম মানুষের আছে। এবং আমি প্রথম দিন থেকেই হয়তো ভিডিও খুব কম করতে পারি। আমাকে অনেকেই বলছেন যে দাদা, আপনি একটু রেগুলার ভিডিও করবার চেষ্টা করুন, যাতে আপনার ভিউটা বাড়ে বা সাবস্ক্রাইবটা বাড়ে। তো দেখুন, ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান করতে গেলে যা মুখে আসলো আমি বলে দিলাম সেটা তো হয় না। একটা চিন্তা ভাবনা, আমি কি বলবো, সে বিষয়ে অনেক কিছু লেখালেখি করে তারপর কিন্তু একটা ব্যতিক্রম ধরনের একটা ধর্ম সংক্রান্ত বিষয় হোক বা অন্য কিছু বিষয় হোক আমাকে বলতে হচ্ছে। তো আমার আজকের যে ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য, যে অম্বাবাচী চলাকালীন যে কিছু সাধারণ মানুষের দেখবেন কিছু প্রশ্ন আছে, যেটা আমি আপনাদের কিছুদিন আগে উপস্থাপন করেছিলাম। আজকে প্রথম প্রশ্নের আমি সেই সঠিকভাবে উত্তর দেবার আপ্রাণ চেষ্টা করব। দেখুন, সোশ্যাল মিডিয়া, আমি প্রথমতেই যেটা বললাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছুই জানতে পেরেছি, শিখতে পারছি, ভবিষ্যতেও আরও কিছু শিখব। যেহেতু অম্বাবাচী সংক্রান্ত এই ভিডিও, তো অম্বাবাচীটা কি প্রথম অবস্থায় যদি একটু আপনাদের না বলি, এটা একবারে একটু অনুচিত বা ভুল হবে। তো অম্বাবাচী যে জিনিসটা, এটি দুটো শব্দ নিয়ে একটা শব্দ গঠিত হচ্ছে, দুটো অক্ষর নিয়ে, অম্বা যুক্ত বাচি। তো সেটা হচ্ছে, অম্বা বলতে এখানে জল, এবং বাচি শব্দের মানে যেটা বলছে বৃদ্ধি। তো সাধারণভাবে জল বৃদ্ধিটা কখন হয় না, বর্ষার সময়। তাহলে মূলত এই যে ঋতুচক্র আমরা যেটা বলছি, অম্বাবাচী যে ঋতুচক্রের যে বিষয়, এই বিষয়টা হচ্ছে বর্ষার আগমনীকে কিন্তু নির্দেশ করছে। অম্বাবাচীর মূল বিষয়টা কি না, বর্ষার আগমনীকে নির্দেশ করছে। তো আমরা এই পৃথিবীকে বা ধরতিকে আমরা কিন্তু দেবী বা মায়ের সমতুল্য, এটা মেনে সেই যুগ থেকেই চলে আসছি। তো এটাকে বলা হচ্ছে যে প্রকৃতির একটা রজস্বলা বা ঋতুচক্র। অর্থাৎ বর্ষাকালের যে বিষয়, দেখবেন গরম আবহাওয়া থেকে প্রাণী, জীবকুল, গাছপালা যাই বলুন না কেন, সে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বর্ষার আগমনীতে দেখবেন নতুন প্রাণ সঞ্চার হচ্ছে। এই অম্বাবাচীর মূলত বিষয় হচ্ছে এটি। তো আজকে আপনাদেরকে অতীব সংক্ষিপ্তভাবে জানাতে চলেছি যে সাধারণ নারী এবং দেবীর মধ্যে কি আলাদা কিছু না। সাধারণ নারীরও যখন প্রতি মাসে 3 দিনের এই যে ঋতুচক্রের যে বিষয়টি হয়, শাস্ত্রমতে বা আমাদের বড়রা যারা আছেন বাড়ির, দেখবেন সেই নারীকে অনেক কিছু বিধিনিষেধ বলে দেওয়া হয় বা ছোটোবেলা থেকে তাকে শেখানো হয়, তুমি এই সময় পূজাদির এই কিছু করবে না, ঠাকুর দালানে যাবে না, বা শুভ কর্মে উপস্থিত হলেও শুভ কর্মের সেই জিনিসপত্র কিছু ধরবে না। তাহলে দেবীর ক্ষেত্রে কি আলাদা না? কামাখ্যা দেবীর ক্ষেত্রেও কিন্তু সেই একই। আমরা হয়তো এটা অনেকেই জানি বা শুনেছি যে প্রধান দেবী গর্ভ, দেবী গৃহ, যেখানে দেবীর মূলত যে জায়গাটাতে ঠাকুর মশাইরা পূজা আসে করেন, সেইখান কিন্তু সেই দরজা কিন্তু বন্ধ থাকে। এটা কিন্তু আমরা অনেকেই জানি বা শুনেছি। আমরা যারা ভক্ত, আমরা যারা তার সন্তান, তার এই প্রকৃতির এই বাৎসরিক একটি বিষয়কে উদযাপন করার জন্য আমরা নানান ধরনের কিছু প্রক্রিয়া করে থাকি। আমরা সবাই মিলে জড়ো হই, মেলা উৎসব এগুলো মানাই।
মাকে কিন্তু ওই সময় সাধারণভাবে ওই 3 দিনের যে বিষয়টিতে মাকে কিন্তু আমরা যে ধরুন আমি সন্তু চক্রবর্তী আমি কোনো মন্দিরে পূজাদি ক্রিয়া করছি, ওই সময় নর্মাল টাইমে দেখবেন আমি মাকে পায়ে হাত দিচ্ছি, প্রণাম করছি, মার শ্রীচরণে ফুল দিচ্ছি, মার ঘটে হাত দিচ্ছি। এটা আমি কেন সকল ঠাকুরমশাইরই করে থাকেন। এই অম্বাবাচী চলাকালীন কিন্তু কোনো ঠাকুরমশাই মাকে স্পর্শ করবে না, মূলত বিষয়টা হচ্ছে এইটাই। এবং সাধারণ মেয়ে বা সাধারণ নারীদেরও সেই ক্ষেত্রে দেখবেন অতি প্রাচীন কাল থেকে এটা চলে আসছে। একদা একটা সময় যখন মেয়েদের এই ঋতুচক্র হতো, বাড়ির বড়রা তাদেরকে বাড়ির বাইরে বেরোতে দিত না। কি স্কুল পাঠ বলুন, কি পড়াশোনার মধ্য দিয়ে বলুন, রান্নাবান্না বলুন, পূজাদির ক্ষেত্র বলুন, তারা কিছুই করতো না। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এই 3 দিন বা 4 দিনের যে বিষয়টি, এটি হচ্ছে বিশ্রামের বিষয়। সে সাধারণ নারী হোক কিংবা দেবীর ক্ষেত্রে এই 3 দিন তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আমরা যে তাকে পুজো করছি, অর্থাৎ দেবীর ক্ষেত্রে বলছি, আমরা কিন্তু দূর থেকে পুজো করছি, তাকে ধূপ দেখাচ্ছি, দীপ দেখাচ্ছি, তাকে নৈবেদ্য আমরা আমাদের যা সাধ্য মতন হচ্ছে তার জন্য যে নৈবেদ্য দিচ্ছি তাকে দূর থেকে। অর্থাৎ অন্য সময় যেভাবে আমরা তাকে স্পর্শ করি, তার শ্রীচরণ স্পর্শ করি, তার ঘট স্পর্শ করি, এই সময়তে হয় না। তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে লোককথার বিষয়টি আলাদা। অনেকে না জেনে অনেক কিছু বলে যে সাধারণ নারী এই ওই, সেটা নয়। আবার আরেকটা জিনিস হয় দেখবেন, বিশেষ কিছু ক্ষেত্রে আমরা যখন সাধারণ মানুষরা বিপদে আপদে পড়ি, তখন আমরা কোনো সাধারণ মানুষের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করি না। তখন আমরা বিশেষ কিছু ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করি, তাদের মতামত নিই। ঠিক তেমন আমার বাড়ির যদি কিছু অশুভ ক্রিয়া হয় বা বাড়ির যদি কোনো নতুন কিছু হয়, পূজাদি ক্ষেত্র হোক, গৃহ নির্মাণ হোক, গৃহপ্রবেশ হোক, উপনয়ন হোক, কোনো পূজাদির ক্ষেত্রে কিছু হোক, বিবাহ হোক, শ্রাদ্ধ হোক, আমরা কার সাথে সলা পরামর্শ করি? ঠাকুরমশাইয়ের সঙ্গে। জীবনে নানান ধরনের বাধা বিপত্তি হচ্ছে, আমরা কার সঙ্গে সলা পরামর্শ করি? জ্যোতিষবাবু, তান্ত্রিকবাবু। পুলিশ কেস, আইন কেস, এই ধরনের যখন আমরা জড়িয়ে পড়ি, দেখবেন আমরা নেতা নেত্রী, আইনজ্ঞ, এনাদের সঙ্গে দেখবেন উকিলবাবু, এনাদের সঙ্গে দেখবেন একটা সলা পরামর্শ করি। তাই সবসময় সর্বদা মাথায় রাখতে হবে, সাধারণ কোনো মানুষ আর দেবদেবী এরা কিন্তু এক নন। সাধনার মধ্য দিয়ে তারা একটা উচ্চ মার্গে, একটা আলাদা জায়গায় বসে আছেন। এই যে তান্ত্রিক মান্ত্রিকরা দেখবেন একদিনে ওই বড় জায়গায় পৌঁছায় না। তাদের যেভাবে সাধনা, বীজমন্ত্র জপ, রাতের পর রাত জেগে যেভাবে তাদের ইষ্ট দেবতার তারা যে পূজাদি ক্রিয়া করে থাকেন, তার ফলে তাদের ওই ধরনের একটা অলৌকিক শক্তি তাদের নিজেদের মধ্যে আসে। যে জিনিসটা আমাদেরও করতে হয়। তো যাই হোক, প্রথম যে জিনিসটা আপনাদেরকে একটুখানি জানাই যে অম্বাবাচীর যে মূলত বিষয়টি, যে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রথমে প্রবেশ করছে, অর্থাৎ মিথুন রাশিতে যখন পৌঁছাচ্ছে, তখন অম্বাবাচীর শুরুটা হচ্ছে। এবং দ্বিতীয় যখন শেষ হচ্ছে অম্বাবাচী, সেই সময় হচ্ছে সূর্য যখন মৃগরাশি নক্ষত্রের তৃতীয় পদ অতিক্রম করে চতুর্থ পদে যখন মিথুন রাশিতে প্রবেশ করছে, তখন কিন্তু অম্বাবাচী শেষ হচ্ছে। এটি হচ্ছে মূলত একটি বিষয়। এবং যেটা আপনাদেরকে প্রথম অবস্থাতেই জানালাম যে অম্বাবাচী মানে হচ্ছে জলবৃদ্ধি, অর্থাৎ জলবৃদ্ধিটা হচ্ছে বর্ষার আগমনীকে কেন্দ্র করে। এবং যে জিনিসটা মেন একটা ইম্পর্টেন্ট যে জিনিস, আমরা সচরাচর সেই জিনিসটা হয়তো মাথায় রাখি না, সেটা হচ্ছে দেখবেন 51টা সতীপীঠের মধ্যে এই কামাখ্যা দেবীর নীলাচল পর্বতে আসাম গুয়াহাটির যে কামাখ্যা দেবীর যে মন্দির যেখানে অবস্থিত, সেই সতীপীঠ কিন্তু একটা ব্যতিক্রম। অর্থাৎ অন্যান্য সতীপীঠের কোনো জায়গায় আঙুল পড়েছে, মায়ের চুল পড়েছে, অর্থাৎ মাথার চুল, কেশ পড়েছে, ভুরু পড়েছে, চোখ পড়েছে, নাক পড়েছে, পা পড়েছে, এই ধরনের তার যে অঙ্গ যে যে স্থানে পড়েছে, পরবর্তী ক্ষেত্রে সেই সেই স্থান সতীপীঠ হয়েছে, আমরা এটা সকলেই জানি। তো এই কামাখ্যাকে কামরূপ বলা হচ্ছে, কামরূপ। অর্থাৎ কামটা কি, এখানে মায়ের যোনি পড়েছে। দেখুন শিক্ষিত সমাজ,
এর থেকে তো আর ডিটেলস কিছু খুলে বলা যাচ্ছে না বা বলতে পারা যায় না ওপেন মিডিয়ার মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। তো যেহেতু এটা কাম অর্থাৎ আমাদের শরীরের উত্তেজনা, আবার কামকে অন্য রূপে বলা হচ্ছে সৃষ্টির প্রতীক। যেহেতু একে কামরূপ কামাখ্যা আমরা যে বলছি মুখে, তো তার মানেটা হচ্ছে এটাই। অন্যান্য জায়গার তুলনায় এই যে জায়গাটায় হচ্ছে তার এটা যোনিপীঠ। এই যোনি থেকেই কিন্তু সকল মানব, আমি আপনি আপনারা সবাই যারা যারা বলি আমাদের কিন্তু সৃষ্টি। অর্থাৎ একটা সাধারণ নারীর সৃষ্টিটা কোথা থেকে হচ্ছে, সৃষ্টির যে তখন হচ্ছে ওই রজস্বলার অর্থাৎ ঋতুচক্রর। তো আপনারা আশা করি এই বিষয়টি বুঝতে পারলেন। এর থেকে ডিটেলস আর বলতে পারছি না, সরি, গলা খুব ব্যথা আর কাশি হচ্ছে। তো এই যে যোনি এবং এই প্রকৃতির যে তালমিল যে বিষয়টি দেখুন, আমরা প্রকৃতিকে মা বলছি, ঠিক বর্ষাকালকে এটি আগমনের একটি বিষয়। এবং যোনির থেকে কি হচ্ছে রজস্বলা, এবং এটি সৃষ্টির একটি প্রতীক, যার থেকে কোনো নারী নতুন একটি প্রজন্মকে জন্ম দিচ্ছে। সেই নতুন প্রজন্ম সেই নারীর বংশধরকে সে কিন্তু উপহার দিচ্ছে সন্তান রূপে। তাহলে দেখুন একটা জিনিস থেকে কোন জায়গায় চলে যাচ্ছে, প্রকৃতির কি সৃষ্টি। ঠিক আছে, এবার এই সময় যেটা আমরা আজকের বিষয় নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, আমরা এই সময় যে যে সাধারণ নারী বলুন, আমরা যে জিনিসগুলো মেনে আসছি ভবিষ্যতেও মানব। দেখুন আগেও মানুষ ছিলেন যারা ধর্ম মানতেন না, অনাচার করতেন। এখনও সেই ধরনের মানুষ আছেন যারা ধর্ম মানেন না, বা অন্যদেরকেও কেউ যদি মানছে তাদেরকে এমনভাবে টিটকিরি দেবে যে তারাও সেই জিনিসটাকে যাতে না মানে, সেই না মানার উৎসাহ দেবে যে তুই বাবা মান, তোকে পুজো করতে হবে, মন্দিরে যেতে হবে, শাস্ত্র পাঠ করতে হবে, ঠাকুর দেবতার বই দেখতে হবে, বা ঠাকুর দেবতার কোনো শ্লোক কিছু শুনতে হবে। সেই ধরনের উৎসাহ কিন্তু খুব কম মানুষই দেয়, যেটা অন্যান্য ধর্মের দেখবেন উৎসাহ দেওয়ার মানসিকতা কিন্তু খুব বেশি। আমাদের হিন্দু সনাতন ধর্মের দেখবেন প্রধান শত্রুই কিন্তু হিন্দুরা। এটা খুবই লজ্জাকর, বা বলতে গেলেও একটা লজ্জা লাগে। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দিনরাতই দেখতে পাচ্ছি। আমরা যদি উপর দিকে থুতু দিই নিজের গায়ে পড়ে, তো এটা না বলাই ভালো, এড়িয়ে যাওয়াই ভালো। তো আজকের মূলত বিষয় আপনাদের একেবারে অকপটে যদি বলি যে এই সময় দেবীকেই বলুন বা সাধারণ নারীকেই বলুন, বিশ্রাম দেওয়ার একটা সময়। এবং প্রথম অবস্থাতে যেটা আমি আপনাদেরকে বললাম যে পৃথিবী বর্ষার মধ্য দিয়ে উর্বর শক্তি হচ্ছে, নতুন প্রাণের সৃষ্টি করছে। এই পৃথিবীকে যেহেতু আমরা মায়ের চোখে দেখছি, এবং অন্য রূপে এই যে যোনি রূপে কামদেবী রূপে তাকে যখন আমরা পূজাদি ক্রিয়া করছি, এই 3 দিন কিন্তু একবারেই মূল দরজা কিন্তু বন্ধ থাকে। বাইরে থেকে সকল ভক্তরা সমাগম, আনন্দ উৎসব মেলা যাই বলুন না কেন, অন্যান্য সাধু ভক্তরা সব কিন্তু জড়ো হয়। দেবীর কিন্তু দর্শন ওই টাইমে হয় না। তো আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব, যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাদের বিনীত অনুরোধ করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আন্তরিকভাবে সবাইকে ভালো থাকবার অনুরোধ জানাই। এবং পরবর্তী ক্ষেত্রে আমি যে আরও 2টি বিষয়, যে অম্বাবাচীর দেবীকে লাল শালু কাপড় দিয়ে কি ঢাকা কি উচিত না উচিত নয়, এই বিষয়ে জানাবো অতীব সংক্ষিপ্তভাবে। এবং দ্বিতীয় বিষয় দেখবেন অম্বাবাচীর সময় এটি মূলত বিধবাদের দেখবেন কিছু নিয়ম কানুন লাগু,
যে বিধবারা এই জিনিস করবে, এই জিনিস করবে না, বিধবাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য কেন, সেই বিষয়েও আমি আপনাদের সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো নমস্কার।